সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে এক নতুন এবং নাটকীয় মোড় দেখা দিয়েছে, যা ইসরায়েলের জন্য এক বড় কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাতারে ইসরায়েলি হামলার এক সপ্তাহের মধ্যেই সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সামরিক ছায়ার নিচে চলে এলো মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব। এই ঘটনাটি শুধু দুটি দেশের মধ্যেকার সম্পর্কই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন করে সাজিয়ে তুলছে। বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মূল বিষয়বস্তু হল, যদি সৌদি আরব বা পাকিস্তানের ওপর কোনো আক্রমণ হয় তবে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এর অর্থ হল, যে কোনো শত্রুপক্ষ যদি এই দুটি দেশের ওপর হামলা চালায় তবে পাকিস্তান ও সৌদি আরব সম্মিলিতভাবে তার প্রতিরোধ গড়ে তুলবে। এটি একটি শক্তিশালী সামরিক বার্তা, যা এই অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে একটি নতুন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে। সাম্প্রতিক কাতারের ভূখণ্ডে ইসরায়েলের হামলার পর থেকেই মুসলিম দেশগুলোর মধ্যে হুঁশ ফিরতে শুরু করেছে। তারা বুঝতে পারছে যে ইসরায়েল ক্রমেই মধ্যপ্রাচ্য এবং অন্যান্য মুসলিম দেশগুলোর জন্য এক বড় হুমকিতে পরিণত হচ্ছে। এই পরিস্থিতি মুসলিম দেশগুলোকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আরও ঘনিষ্ঠ হতে বাধ্য করেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে সামরিক অভিযান চালিয়ে আসছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে। এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে ইসলামিক ন্যাটো এর মতো একটি সামরিক জোট গঠনের আলোচনাও উঠতে শুরু করেছে। পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি এই সম্ভাবনার পালে নতুন করে হাওয়া দিয়েছে। এই জোটের মাধ্যমে মুসলিম বিশ্ব নিজেদের সামরিক ক্ষমতা বাড়িয়ে ইসরায়েলের হুমকি মোকাবিলা করতে চাইছে। এই ধারণার বাস্তবায়ন হলে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে পুরোপুরি বদলে দেবে। এই চুক্তির পরপরই আরেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আমির ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচির সঙ্গে ফোন আলাপ করেছেন। এবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আমির ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোন আলাপ করেছেন। বৃহস্পতিবারের এই ফোনালাপে তারা তেহরান ও রিয়াদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তবে ফোনালাপের মূল বিষয় ছিল সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এই ফোনালাপ মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর মুসলিম সামরিক জোট গঠনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে, যেখানে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবও একত্রিত হতে পারে। গত জুনে ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। ইরানও পাল্টা জবাব দেয় এবং টানা 12 দিনের যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে বীরের মতো লড়াই করে। ইসরায়েলি ভূখণ্ডে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে দখলদারদের দম্ভ মাটিতে মিশিয়ে দেয় তেহরান। পরে তড়িঘড়ি করে ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। এই যুদ্ধের পর থেকেই ইরান মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বকে ইসরায়েলের ব্যাপারে সতর্ক করে আসছিল। তারা বার্তার মাধ্যমে জানিয়েছিল যে ইসরায়েল ক্রমেই মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বাঁধিয়ে অশান্তি সৃষ্টি করবে। এই সতর্ক বার্তা সত্য প্রমাণিত হয় যখন গত 9 সেপ্টেম্বর কাতারে থাকা হামাস নেতাদের উপর ইসরায়েল হামলা চালায়। এই সতর্কবার্তা সত্য প্রমাণিত হয় যখন গত 9 সেপ্টেম্বর কাতারে থাকা হামাস নেতাদের উপর ইসরায়েল হামলা চালায়। কাতারের মতো একটি শান্তিপূর্ণ দেশে হামলা চালিয়ে ইসরায়েল সরাসরি দেশটির সার্বভৌমত্বে আঘাত হানে। কাতারের উপর ওই হামলার পর ইরানের সতর্কবার্তা কাটায় কাটায় মিলে যায়। এরপর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবের মতো আমেরিকা ঘেঁষা দেশগুলো ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা বুঝতে শুরু করে। দীর্ঘদিন ধরে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তবে 2023 সালে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে ইরান ও সৌদি আরব। এর মধ্যে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ হয়তো নতুন সম্পর্কের বার্তা দিচ্ছে। তাহলে কি এবার ইসরায়েলকে রুখতে পাকিস্তান ও সৌদি প্রতিরক্ষা জোটে ঢুকবে ইরান? এই প্রশ্নটি এখন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। যদি এমন একটি জোট গঠিত হয় তবে তা ইসরায়েলের জন্য এক বড় কৌশলগত চ্যালেঞ্জ হবে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতা ভারসাম্যে এক নতুন অধ্যায় শুরু হবে।
মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।